হিমালয়ের দেশ নেপাল, চীন আর ভারতের মাঝখানে অবস্থিত এই দেশটা গত এক সপ্তাহ ধরে উত্তাল ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ গণ আন্দোলনে। অবশেষে সেই অস্থিরতার পর দেশের রাজনৈতিক দৃশ্যে ঘটছে বড় পরিবর্তন। শুক্রবার রাতেই এক নাটকীয় ঘোষণায় নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ২৭৫ আসনের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। একই সঙ্গে ঘোষণা করেছেন আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এর মধ্যেই দায়িত্ব নিয়েছেন দেশের প্রথম নারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। প্রাক্তন প্রধান বিচারপতি এবং দুর্নীতি বিরোধী আন্দোলনের পরিচিত মুখ কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে পা দিল নেপাল। মাত্র ২ দিনের টানা আলোচনার পর প্রেসিডেন্ট পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিকদেল এবং আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের সঙ্গে সমঝোতায় পৌঁছে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, যার বাসভবন সহ পার্লামেন্ট ভবন ও বহু সরকারি স্থাপনায় গত সপ্তাহের বিক্ষোভে আগুন লেগেছিল। পুলিশের হিসেবে সোমবার থেকে শুরু হওয়া সহিংসতায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২১ জন বিক্ষোভকারী, ৯ জন কয়েদি, ৩ জন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন সাধারণ মানুষ। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সরকার ঘোষিত সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণ থেকে, কিন্তু দ্রুতই তা রূপ নেয় বৃহত্তর আন্দোলনে। রাজনৈতিক দুর্নীতি, স্বজনপ্রীতি আর দীর্ঘদিনের অর্থনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে। নেপালের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড বা যাদের জেনজি বলে ডাকা হয়, তারা তাদের ক্ষোভ উগরে দিয়েছে রাস্তায়। গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থানের ঘাটতি, লাখো যুবকের মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া আর মালয়েশিয়ায় কাজের খোঁজে দেশ ছাড়তে বাধ্য হওয়া, সব মিলিয়ে জমে থাকা ক্ষোভ বিস্ফোরণ ঘটায়। তবে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। শনিবার থেকেই কাঠমান্ডু সহ বড় শহরগুলোতে কারফিউ ও নিষেধাজ্ঞা শিথিল করেছে প্রশাসন। যদিও সংবেদনশীল কিছু এলাকায় প্রবেশে এখনও সীমাবদ্ধতা রয়েছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে প্রতিবেশী ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, নেপালের ভাই বোনদের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে ভারতের অঙ্গীকার অটুট। অন্যদিকে চীন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিক্ষোভ চলাকালীন চীনের পক্ষ থেকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছিল। সুশীলা কার্কির হাতে এখন নেপালকে স্থিতিশীল করার বিরাট দায়িত্ব। অর্থনৈতিক সংকট, তরুণদের আস্থা ফেরানো এবং মার্চের নির্বাচনের প্রস্তুতি, সবকিছুই তার সরকারের জন্য কঠিন পরীক্ষা। তবে তার আগে বলা যায়, হিমালয়ের পাদদেশে থাকা এই রাষ্ট্রে এক নতুন ইতিহাসের সূচনা হলো। প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে ঘিরে নেপালের জনগণ এখন তাকিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের সব আপডেট বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।